আমরা যখন ভালো মিউচুয়াল ফান্ডের কথা বলি তখন রিসেন্ট টাইমসে একটি ভালো এএমসি যেটা খুব ভালো রেজাল্ট দিয়েছে সেটি হচ্ছে মতিলাল অসওয়াল। মতিলাল অসওয়ালের শুধুমাত্র যে মিউচুয়াল ফান্ড ভালো রেজাল্ট দিয়েছে তা নয়, মতিলাল অসওয়ালের ইটিএফ থেকে শুরু করে বাকি যে ধরনের ফান্ড রয়েছে, মানে মিউচুয়াল ফান্ডের ভেতরেও কনজারভেটিভ ফান্ড রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে, সেসব ফান্ডের দিকেও ভালো রেজাল্ট দিয়েছে এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে ভালো রেজাল্ট দিয়েইছে। শুধুমাত্র যদি 2025 বছরটাকে যদি আমরা একটু সাইডে রাখি তাহলে মতিলাল অসওয়াল ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড কোম্পানির ভেতরে পড়ে। এবার 2025কে আমরা সাইডে রাখলাম কেন? কারণ মতিলাল অসওয়ালের একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে ইনভেস্টমেন্টের। সেই প্যাটার্নটি হচ্ছে হাই রিস্কে হাই রিটার্ন জেনারেট করে দেওয়া। এটা আমি শুরুতেই ভিডিওতে বলে দিই, যদিও বা এটা এডুকেশনাল পারপাস ভিডিও। কারো যদি মনে হয় এই ভিডিও থেকে কোনো মিউচুয়াল ফান্ডে নিবেশ করবেন, একবার নিজস্ব অ্যানালিসিস করে নেবেন। মতিলাল অসওয়াল অলওয়েজ হাই রিস্ক এবং হাই রিটার্নেরই কথা বলে। যদি তাদের মিউচুয়াল ফান্ডের নাম্বার অফ স্টকস আমরা উঠিয়ে দেখি, যেটা আমরা এই ভিডিওতে দেখব, সেখানে আমরা দেখতে পারবো যে খুবই কম নাম্বার অফ স্টকসে তারা ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে হাই রিটার্ন তারা জেনারেট করে। এই কারণেই যখন 2025 মার্কেটে একটা বড় কনসলিডেশন ছিল, সেই সময় এরা প্রচুর লস করেছে, মানে মিউচুয়াল ফান্ড খুবই বাজেভাবে পারফরমেন্স করেছে, খুব ভলাটাইল ছিল এবং নিচের দিকে গেছে। কিন্তু তা সত্ত্বেও এর কিছু কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো খুব ভালো রেজাল্ট দিয়েছে। আজকে আমি 5টে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো মতিলাল অসওয়াল কোম্পানির, যে 5টে মিউচুয়াল ফান্ড 2026 দাঁড়িয়ে আজকে জানুয়ারি মাস, 2026 ডিসেম্বরের ভেতরে খুব ভালো রেজাল্ট দিতে পারে। তো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা। যদি চ্যানেলটি পছন্দ হয় একবার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে একবার লাইক করে দেবে, প্লিজ একবার লাইক করে দাও। নাম্বার 5 যে মিউচুয়াল ফান্ডটিকে আমি রেখেছি সেটি হচ্ছে মতিলাল অসওয়ালের মিড ক্যাপ ফান্ড। এবার অনেকের কথা হচ্ছে যে মিড ক্যাপ ফান্ডকে আমি কেন রাখলাম, এর রিটার্ন কিন্তু খুব একটা ভালো নয় 2025। এই মিড ক্যাপ ফান্ডকে আমি রেখেছি কারণ এর লাস্ট 5 ইয়ার্সে খুবই ভালো রিটার্ন রয়েছে। যদি আমরা লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন দেখি তাহলে 25.5% রিটার্ন রয়েছে। যদি আমরা 3 বছরের রিটার্ন দেখি তাহলে 22.64% রিটার্ন রয়েছে এবং 1 বছরে একটু নেগেটিভ রয়েছে এখন 3.22%। কিন্তু এর পারফরমেন্স খুবই ভালো। এতে নিবেশ করলে পরে যারা নিবেশ করেছে তাদের একটাই আমি ফিডব্যাক পেয়েছি যে যখন মার্কেট বুল রানে থাকে কিংবা যখন মার্কেট স্লাইটলি বুল রানে থাকে, খুব একটা বুল রান না থাকলেও, তখন এই মার্কেটকে আউট পারফর্ম করে দেয়। হ্যাঁ, বেয়ার মার্কেটে এ পারফরমেন্স ভালো করতে পারেনি, কিন্তু আগামী দিনে কনসলিডেশনের ফেজ 2025 যাওয়ার পরে 2026 যেই মুহূর্তে ইউএসের সাথে যে ট্যারিফ প্রবলেম ইন্ডিয়ার চলছে, সেটা যেই মুহূর্তে সলভ হবে, সেই মুহূর্ত থেকে মার্কেট যখন ঘোরা শুরু করবে তখন কিন্তু এর পারফরমেন্স অনবদ্য হবে। যদি আমরা AUM দেখি, তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখি, তাহলে 36,000 কোটি টাকার উপরে অ্যাসেট ম্যানেজমেন্ট করে। এর ভেতরে নাম্বার অফ স্টকস হচ্ছে 19, তার মানে একটা হাই রিস্কের মিউচুয়াল ফান্ড। এক্সপেন্স রেশিও 1.55%। যদি কেউ 365 দিনের ভেতরে উইথড্র করে তাহলে 1% তাকে এক্সিট লোড দিতে হবে। মিড ক্যাপের 150টি কোম্পানিকে ফলো করে, মিড ক্যাপের যে 150টি কোম্পানি রয়েছে তাকে ফলো করে। মিনিমাম SIP অ্যামাউন্ট হচ্ছে 3000 এবং যদি কেউ লামসাম করতে চায় তাহলে তার জন্য রয়েছে 5000 মিনিমাম অ্যামাউন্ট। 4 নম্বর মিউচুয়াল ফান্ডে যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে মতিলাল অসওয়ালের লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। অনেকের এরকম মনে হতে পারে যে মিড ক্যাপ খুব বেশি রিস্কি, সেক্ষেত্রে তারা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে চায়। তো এই ফান্ডে দুটোরই সুবিধা প্রোভাইড করে, 2 ধরনের স্টকে ইনভেস্ট করে। তো কেউ যদি সেই সুবিধা নিতে চাও তাহলে এই মিউচুয়াল ফান্ডে নিবেশের কথা ভাবতে পারো। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 15,000 কোটি টাকার উপরে, 1 বছরে 4.7% রিটার্ন তৈরি করে দিয়েছে। কম, কিন্তু এরকম সাধারণত থাকে না। একটা বাজে বছরে 4.7% রিটার্ন জেনারেট করেছে, কিন্তু যদি 5 বছরে দেখো তাহলে 20.33% অ্যাভারেজ রিটার্ন রয়েছে। যদি 3 বছরে দেখো তাহলে 22.56% অ্যাভারেজ রিটার্ন রয়েছে এবং খুবই আশাবাদী এরকমই রিটার্ন ফিউচারে রিপিট করবে। যদি আমরা টোটাল নাম্বার অফ স্টকস দেখি যে কটাতে এরা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে 32 নাম্বার অফ স্টকসে এরা নিবেশ করেছে। এক্সপেন্স রেশিও, যেটা ইয়ারলি এক্সপেন্স রেশিও দিতে হয়, সেটা 1.67%, একটু হাইয়ার সাইডের দিকে, কিন্তু তবুও ঠিক আছে, রিটার্ন ভালো জেনারেট করে। যদি এক্সিট লোড বলি তাহলে 1% দিতে হবে যদি কেউ 1 বছরের ভেতরে উইথড্র করে। কোথায় এরা নিবেশ করে? এটা নিফটি লার্জ মিড ক্যাপ 250 TRIতে নিবেশ করে। দেখুন, এটা অনেকের অসুবিধা হতে পারে, আমি একটা ভিডিওতে ডিটেলে ডিসকাশন করেছিলাম, তবুও আমি আরেকবার বলে দিই। যদি লার্জ ক্যাপ হয় তাহলে তারা নিফটির প্রথম 100টি কোম্পানিকে ফলো করে। যদি মিড ক্যাপ হয় তাহলে তারা নিফটির 100টির পরের 150টি কোম্পানিকে ফলো করে। যদি স্মল ক্যাপ হয় তাহলে 150র পরে আরও 250টি কোম্পানি তাকে ফলো করে।
যদি মাল্টি ক্যাপ হয় তাহলে এই টোটাল 500টি কোম্পানিকে ফলো করবে। মাল্টি ক্যাপ একটা রেশিও থাকে 50:25:25, তার মানে এটা লার্জ ক্যাপ, এটা মিড ক্যাপ, এটা স্মল ক্যাপ। যদি ফ্লেক্সি ক্যাপ হয় তাহলে 500কেই ফলো করবে, কিন্তু এই কোনো রেশিওকে মেনটেন করবে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। এটা বুঝে গেলেই আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট এবং লামসাম অ্যামাউন্ট 3000 এবং লামসাম হচ্ছে 5000। এটাই এখন এই বছর স্ট্যান্ডার্ড একটা মিনিমাম তারা ডিসাইড করে রেখেছে। বন্ধুরা, 3 নম্বরে যে ফান্ডটি রেখেছি সেটি একটু অন্য ধরনের মিউচুয়াল ফান্ড, তার মানে এটি একটি ইন্ডেক্স ফান্ড। সেটি হচ্ছে মতিলাল অসওয়ালের নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। এবার ইন্ডেক্স ফান্ড এবং নর্মাল মিড ক্যাপ ফান্ডের মধ্যে কী পার্থক্য? দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড, এটা যেমন মিড ক্যাপ ফান্ড, আর একটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড। দেখুন, যারা জানেন তাদেরা তো বুঝেই গেছেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই। মিড ক্যাপ ফান্ডে আমার উপর সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে অ্যাজ আ ফান্ড ম্যানেজার, আমি কোন শেয়ারগুলোকে পিক করব। আর যখন আমি ইন্ডেক্সকে ফলো করব, তো আমার উপর এই দায়িত্ব থাকবে যাতে আমি একদম ডিটো সেই ইন্ডেক্সকে ফলো করি, আমি নিজস্ব কোনো বুদ্ধি যাতে না লাগাই। তার মানে যখন আমরা ইন্ডেক্স ফান্ডের দিকে যাব, তখন সেখানে একটা ট্র্যাকিং এরর বলে জিনিস থাকে। তার মানে যদি কোনো কোম্পানিকে মিড ক্যাপ নিজের ইন্ডেক্স থেকে বার করে দেয়, তাহলে পরে আমাকে সেদিনই সেগুলোকে বার করে দিতে হবে। কোনো কোম্পানিকে যদি অ্যাড করে, তাহলে আমাকে সেদিনই সেগুলোকে অ্যাড করে নিতে হবে নিজের পোর্টফোলিওতে। কার পোর্টফোলিও? ফান্ড ম্যানেজারের পোর্টফোলিওতে। তো সেটা যতটা ভালো হবে, মিড ক্যাপ কেন, যে কোনো ক্যাপেরই ইন্ডেক্স ফান্ড ততই ভালো হয়। এবার এই জিনিসটা কোথায় আমরা বুঝতে পারবো পার্থক্যটা? দেখুন, টোটাল নাম্বার অফ স্টকস কতটা ইনভেস্টেড, 150টি, কারণ 150কেই ফলো করে। এখানে কটা? 19টা। আমার উপর ডিপেন্ড করছে। সাধারণত মার্কেট যখন পজিটিভ থাকে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি রিটার্ন দেবে? এইটা বেশি রিটার্ন দেবে, কারণ এটা হাই রিস্ক হাই রিওয়ার্ড, এটা অ্যাভারেজ রিটার্ন দেবে। মার্কেটে ইন্ডেক্স যতটাই রিটার্ন দেবে ততটাই রিটার্ন দেবে, কিন্তু বেয়ারিশ মার্কেটে এটা বেশি রিটার্ন দেবে, কারণ এটা হাই রিস্ক, সেই ক্ষেত্রে এই রিওয়ার্ডটা পাবে না বেয়ারিশ মার্কেটে। সেই জন্য লাস্ট ইয়ার এটা ভালো পারফর্ম করেছে, এবং যদি আমরা দেখি তাহলে 9.34% রিটার্ন জেনারেট করেছে। অ্যাভারেজ রিটার্নও ভালো, খারাপ নয়। 22.03% 3 বছরে দেয়, 5 বছরে 21.04% রিটার্ন জেনারেট করেছে। যদি AUM দেখি, তাহলে 3000 কোটি টাকার উপরে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে। এটা কম কেন? কারণ লোকে অতটা ইনভেস্ট করে না ইন্ডেক্স ফান্ডে। লোকে অলওয়েজ চায় আমার যাতে বেশি রিটার্ন হয়, সেই জন্য তারা বেশি রিস্ক টেকিংয়েই ইনভেস্টমেন্ট করে। এটাই হচ্ছে মানে ট্রেন্ড। এক্সিট লোড হচ্ছে 1% যদি 15 দিনের ভেতরে কেউ উইথড্র করে। এক্সপেন্স রেশিও 1% 365 দিনের ভেতরে। কাকে ফলো করছে? নিফটি মিড ক্যাপ 150 TRIকে। মিনিমাম এসআইপি 3000, লামসাম 5000। যদি এই 3 নম্বর আর 5 নম্বরকে একটু কম্পেয়ার করি ফর মানে আর্গুমেন্ট সেক, এটাতে আমি এক্সিট লোড খুবই মানে 15 দিনের ভেতরে যদি উইথড্র করি তবেই আমাকে 1%, আদারওয়াইজ দিতে হবে না। যদি আমরা এক্সপেন্স রেশিও বলি তাহলেও ওটা সস্তা, যদি রিটার্ন দেখি তাহলেও এটা ভালো রিটার্ন দিয়েছে। তার মানে যদি লঙ্গার পিরিয়ড অফ টাইমে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, মানে 20 বছর এরকম যদি পিরিয়ডে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার ইন্ডেক্স ফান্ডই বেটার। কারণ মার্কেট যখন পড়বে তখনও একটা ভালো রিটার্ন দেবে, মার্কেট যখন উঠবে তখন একটা ভালো রিটার্ন দেবে। এখন হতে পারে যেটা বেস্ট অফ দ্য বেস্ট রিটার্ন না দিল, কিন্তু যখন লঙ্গার টাইম ফ্রেম আমি নেব, তখন এই ছোটো ছোটো রিটার্নগুলোই একটা বড় কিউমুলেটিভ রেজাল্ট আমাকে দেবে, মানে চক্রবর্তী যেটাকে বলে। সেই জন্য যদি লং পিরিয়ডের টাইমে 25 বছর 30 বছরে কেউ এসআইপি স্টার্ট করতে চাও, আমি অলওয়েজ সাজেস্ট করবো যে কোনো একটা ইন্ডেক্স ফান্ড, মিড ক্যাপ নয়, যে কোনো ইন্ডেক্স ফান্ডে একটা এসআইপি তোমাদের থাকা অবশ্যই প্রয়োজন। 2 নম্বর, মতিলাল অসওয়াল নিফটি মিড ক্যাপ স্মল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স ফান্ড। এটাতে নামটা এত বড়, এবারে বুঝি এটা কোথায় ইনভেস্ট করে। মিড স্মল, তার মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তার মানে ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ইনভেস্ট করে। ব্যাঙ্কিং কোম্পানি মানে অ্যাক্সিস ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং মানে বাজাজ ফিনসার্ভ। আমি যদি আবার ব্যাঙ্কিংয়ের SBI উদাহরণ দিই, তাহলে দেখব নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালে মুথুট ফাইন্যান্সের উদাহরণ দেব। তার মানে মিড টু স্মল, বড় SBI যে আমি উদাহরণ দিলাম সেটা এখানে হবে না, কারণ SBI লার্জ ক্যাপ। ছোট উজ্জীবন স্মল ব্যাঙ্ক, এরকম অনেক ব্যাঙ্ক রয়েছে, সেসব ব্যাঙ্কে এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল যে স্টকগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট খুব কম, খুব একটা পপুলার নয়, ধীরে ধীরে পপুলারিটি বাড়লে এটাও বাড়বে।
1 বছরের ভেতরে খুলেছে, সেটাও একটা কারণ যে খুব বেশি অ্যাসেট জোগাড় করতে পারেনি। কিন্তু রিটার্নটা দেখুন, 1 বছরে 36.63% রিটার্ন দিয়েছে। 3 বছর 5 বছরের ডেটা নেই। নাম্বার অফ স্টক 30টি কোম্পানিতে নিবেশ করে। এক্সপেন্স রেশিও 1.13%। যদি কেউ উইথড্র করে 1% দিতে হবে 15 দিনের ভেতরে। খুব কম লোকই থাকে এই কাজটি করে, তবু এটা বলে দেওয়া আমার কর্তব্য। নিফটি মিড স্মল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে টোটাল রিটার্ন ইন্ডেক্স তাকে ফলো করে। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 3000 এবং লামসাম অ্যামাউন্ট 5000। বন্ধুরা, এখনও অবধি যারা ভিডিওটিকে দেখছো প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে একটা লাইক করে দেবে। এবার নাম্বার 1-এর ডিসকাশন হবে। নাম্বার 1-এ আশা করি সবাই বুঝে গেছো কোন ফান্ডটি হবে। এই ফান্ডটি হলো মতিলাল ওসওয়ালের গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ ফান্ড অফ ফান্ড। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, গোল্ড আলাদা ফান্ড হতে পারতো, সিলভার আলাদা ফান্ড হতে পারতো। যদি দুটো ফান্ড আলাদা করতাম তাহলে সিলভারটাই উপরে যেত, গোল্ডটা নিচে থাকতো, কারণ সিলভারের রিটার্ন অনেক বেশি। এখানে ফান্ড অফ ফান্ড মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ফান্ডের ভেতরে অন্যান্য মিউচুয়াল ফান্ড কেনা রয়েছে যেগুলো গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করে। এখানে যদি কারো মনে হয় যে সিলভার উপরে যাবে না গোল্ড উপরে যাবে, আমি বুঝতে পারছি না কোনটায় নিবেশ করবো, তার জন্য এই ফান্ডটা ঠিক, কারণ এটা দুটোই রয়েছে, কোনো অসুবিধা নেই। গোল্ড এবং সিলভার অ্যাভারেজলি 10 to 12% ইয়ারলি জেনারেট করে ইন এনি অ্যাভারেজ ইয়ার, এমনি সাধারণ বছরে। এই বছরে 128% জেনারেট করেছে। রিপিট করবে না ফিউচার, আমি বারবার বলে দিচ্ছি, করবে না। খুব বেশি 30 to 40% রিটার্ন দিতে পারে। যদি এর থেকে বেশি দেয় তো কংগ্রেচুলেশনস। 3 বছরে যে এই যে ডেটাটা দেখা যাচ্ছে 45%, এটাতেও বিশ্বাস করবেন না, কারণ 3 বছরে এই রিটার্নটা দেয়নি। এটা যেহেতু 1 বছরে অনেক বেশি, তাই অ্যাভারেজ এটা হাই চলে গেছে। 10 to 12%ই বিশ্বাস করবেন যেটা গোল্ড অ্যান্ড সিলভার জেনারেট করে। কিন্তু তাহলে আমরা 10 to 12%-এর জন্য ইনভেস্টমেন্ট কেন করব? কারণ মার্কেটে যেরকম ভলাটিলিটি বাড়ে, সেগুলো অনেক ফরেন রিজনসের উপরে নির্ভর করে। তার মধ্যে যুদ্ধ একটা বড় কারণ, ট্রেড ওয়ার একটা বড় কারণ, আমেরিকান ডলারের আধিপত্য একটা বড় কারণ। অনেক দেশ এখন চাইছে ফরেন রিজার্ভে আমেরিকান ডলারের থেকে বেশি গোল্ড রিজার্ভের দিকে ইনভেস্টমেন্ট করতে। সেই কারণে গোল্ড রিজার্ভের দাম বাড়ছে, সেই গোল্ডের দাম বাড়ছে। এবং সিলভারের কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউজ থাকার জন্য, এবং সিলভারকেও অনেকে রিজার্ভ হিসাবে ইউজ করে, অনেক সময় সেটা জুয়েলারি হিসেবে ইউজ হয়, এইসব কারণেও সিলভারের দাম বাড়ছে। এখানে একটা বড় সুবিধা হচ্ছে এক্সপেন্স রেশিওটা খুবই কম, 0.5%-এর কাছাকাছি, 49%, এবং এক্সিট লোড নেই। দামটা নির্ভর করছে ডোমেস্টিক গোল্ড এবং সিলভারের উপরে। সেদিক থেকে এটাতে খরচ খুব কম, রিটার্ন বেশ ভালো। যদি এই বছরের কথা বলি তবুও একটা ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে। অ্যাভারেজের থেকে অ্যাভাব একটা রিটার্ন আমরা পাবো। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 3000, লামসাম অ্যামাউন্ট 5000, এগুলো সবকটার জন্যই সেম ছিল। আশা করি বন্ধুরা এই ভিডিওতে আপনারা কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন। যদি কারো নিবেশের ইচ্ছে হয় তো আপনারা নিবেশ করবেন, কিন্তু নিজস্ব একবার অ্যানালাইসিস করে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি বাজেট নিয়ে কথা বলবো। এবছর বাজেটে কী ধরনের জিনিস আমরা এক্সপেক্ট করতে পারি, কোন ধরনের স্টকে নিবেশ করতে পারি, সেটি জানার জন্য চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।